প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য হাইকোর্টের বিগ নিউজ। কার্যত এইমাত্র প্রশ্নভুল মামলায় সবথেকে বড় সংবাদ আপডেট। হঠাৎ কি জানা গেল, অবশ্যই সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বিগ ব্রেকিং আপডেট। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এবারে প্রাথমিক টেটের ভুল প্রশ্ন বা প্রশ্নভুল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে নয়া বিশেষজ্ঞ কমিটি নিয়োগের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। গত শুক্রবার সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে নতুন বিশেষজ্ঞ কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একজন করে বিশেষজ্ঞ থাকবেন। যে প্রশ্ন এবং তার সঙ্গে দেওয়া সম্ভাব্য উত্তর ভুল বলে অভিযোগ উঠছে, সেগুলো খতিয়ে দেখবেন ওই কমিটি। বিষয়টি খতিয়ে দেখে এবং বিবেচনা করে কার্যত আগামী 3 মাসের মধ্যে মহামান্য আদালতে রিপোর্ট দেবে এই কমিটি, এমনটাই কিন্তু বার্তায় উঠে আসছে। প্রসঙ্গত, এর আগে কোর্টের নির্দেশে একটি কমিটি নিযুক্ত হয়েছিল এবং সেই কমিটিতে বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন করে বিশেষজ্ঞ ছিলেন। সূত্রের খবর, সেই কমিটি ভুল প্রশ্ন নিয়ে ঐক্যমতে কিন্তু পৌঁছাতে পারেননি। তো সেক্ষেত্রে 7টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয় কমিটির প্রতিনিধি যারা ছিলেন তাদের মধ্যে। এবং 2017 ও 2022 সালের প্রাথমিক শিক্ষকের যোগ্যতামান নির্ধারকের পরীক্ষা অর্থাৎ টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার ক্ষেত্রে মোট 47টি প্রশ্ন নিয়ে অভিযোগ উঠেছে। এবং মামলাকারীরা যে পরীক্ষার্থীদের আইনজীবী ফিরদৌস সামি মহাশয়, সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামি মহাশয় জানাচ্ছেন 2017 সালে 2022 সালের যে টেট হয়েছিল তাতে মোট 47টি প্রশ্ন ভুল ছিল। 2017 সালের প্রাথমিক টেটের 23টি প্রশ্নের উত্তর এবং 22 সালের 24টি প্রশ্নের উত্তর ঘিরে কার্যত বিভ্রান্তি তৈরি হয়েছে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ যে প্রশ্নের উত্তর ভুল প্রমাণিত হলে সেই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দাবি করতে পারেন মামলাকারী পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে ফলাফলে বড় বদল আসতে পারে বা হতে পারে, এই মর্মে বার্তা উঠে আসছে। তবে আপাতত নতুন যে কমিটি, নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের একটা বার্তা কিন্তু উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কী আপডেট উঠে আসে। এখনটুকুই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।